অনেক চরমনের মুজাহিদকে দেখা গেছে, এবার শোনা যায় এইবার জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে নির্বাচন কয়টা ছিল বলেন, মুখ খুলে বলে। অনেক ইসলামের দল থাকতে পারে, কিন্তু তারা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবে, ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এটা কিন্তু পরিষ্কার বলছে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। এরপরও যারা মুজাহিদ দাবি করিয়া, চরমনের মুহিব্বিন দাবি করিয়া তাদের সঙ্গে হাঁটছেন, চলছেন, সহযোগিতা করছেন, এদের চরমনের মুরিদ দাবি করার অধিকার নাই। এরপরে আমরা কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় বলছি যে একেবারে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন হোক, সহযোগী সমস্ত সংগঠন হোক, এই যারা নাকি এই জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স বাদ দিয়া অন্য পক্ষে প্রার্থীদের ব্যাপারে তলে তলে কাজ করছে, অথবা প্রকাশ্যে করছে, অথবা চুপ রয়েছে, এই 3 শ্রেণীর লোকদেরকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো কমিটির দায়িত্বে রাখা যাবে না। এটা কিন্তু পরিষ্কার ভালো কইরা বুঝে সইরা তারপর কিন্তু ব্যবস্থা নিতে হবে। লোক 5 জন থাকুক, তাতে আল্লাহ বরকত দান করে। আর বস্তা বড়া ভুরি ভুরি, এতে কিন্তু এই চরমনের তরিকার বদনাম করে। আর এরা ভালো করে যাই না রাখেন, এই তরিকা কিন্তু হক তরিকা। এই তরিকার সাথে আপনি জড়াইছেন, জড়াবার জন্য যদি আপনি ব্যতিক্রম ধরনের আচরণ করেন, আল্লাহর কুতুবদের রুহানি বদয়া কিন্তু আপনাদের প্রতি লাগবে। হাজার চরমনের বাহিরের লোক যারা চরমনের বিরোধিতা করে, হাজার লক্ষ লোক বিরোধিতা করলে চরমনের কিছু হয় না, আল্লাহর মতো ক্ষতিই হয় না। কিন্তু যারা নাকি নিজস্ব লোক পরিচয় দিয়া তারা যদি ক্ষতি করে, এই ক্ষতিটা কিন্তু অনেক বেশি হয়। কথা ঠিক না? এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। খবরদার দল ভারী করা, দল বাড়ানো কোনো প্রয়োজন নাই, কারণ আমরা কোনো ঠিকাদারি নিয়ে আসি নাই। কেউ ইচ্ছে করলে কাউকে হেদায়েত করতেও পারবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার আত্মীয় স্বজন চাচা সহ হেদায়েত করতে পারে নাই। আছে বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরেশান হয়ে গেছিল যে তারা কেন ঈমান আনে না, মুসলমান কেন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে রাসূল, আপনি ইচ্ছে করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত আমার হাতে। এই জন্য হেদায়েতের দায়িত্ব কিন্তু আমাদের না।